আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নাজমা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এ পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি অত্যন্ত মজাদার কলিজা বোনা রেসিপি। গরুর কলিজা উপকারিতা আমাদের সবারই জানা আছে। গরুর কলিজা কিভাবে সুস্বাদুভাবে রান্না করা যায় তাই আমি আজ দেখাবো। আমি কলিজা বোনার জন্য হাফ কেজি কলিজা নিয়েছি। কলিজাগুলো কেটে সিদ্ধ করে আমি পানি ফেলে দিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। আপনারা অবশ্যই কলিজাগুলো সিদ্ধ করে পানি ফেলে দিবেন, তা না হলে তরকারিটা কালো কুটকুটে হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না। আমি কিউব করে কলিজাগুলো কেটে নিয়েছি। আলুগুলো কলিজার সমানভাবে কিউব করে কেটে নিয়েছি। এখন আমি চুলায় চলে যাব রান্না করতে। চুলায় আমি একটি প্যান বসিয়েছি। আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিব। তেলে আমি দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি। তেলটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজের মধ্যে 1 চিমটি লবণ দিয়ে দিব। লবণ দেওয়ার কারণে তেলটা ছিটবে না এবং পেঁয়াজটাও তাড়াতাড়ি বাদামি কালার হয়ে আসবে। এখন দিয়ে দিব 3টি তেজপাতা, 2 টুকরো দারচিনি, 4 থেকে 5টা এলাচ আর কিছু পরিমাণ লং, গোলমরিচ দিয়ে দিব। এবার কিছু পরিমাণ রসুন আমি থেতলে নিয়েছি, তা আমি দিয়ে দিব। এখন একটু নেড়ে চেড়ে নিব। এখন আমি 1 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। পানি দিয়ে দিলে হলুদের গুঁড়াটাও পুড়বে না আর তেলটাও ছিটবে না। এখন আমি একটু নেড়ে নিব। তারপর দিয়ে দিব আদা পেস্ট 1 টেবিল চামচ, জিরা পেস্ট 1 টেবিল চামচ, তারপর নেড়ে চেড়ে দিয়ে দিব 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। সবশেষে দিয়ে দিব স্বাদমতো লবণ। এবার আমি এই মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নিব। এখন আমি সব মশলাগুলো 5 মিনিট কষিয়ে নিয়েছি। দেখুন তেলটা বের হয়ে গেছে। এখন আমি কলিজাগুলো দিয়ে দিব। এখন আমি কিছুক্ষণ কষিয়ে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে 10 মিনিট রান্না করে নিব। আমি 10 মিনিট পর ফিরে আসলাম। 10 মিনিটের মাঝখানে আমি 2 বার নেড়ে দিয়েছি। দেখুন আমার কলিজাটা কত সুন্দর কষানো হয়েছে। এবার আমি দিয়ে দিব আলুগুলো। আলুগুলো দিয়ে আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের মতো। আবারও 10 মিনিট পর ফিরে আসলাম। দেখুন আমার কলিজা বোনাটা হয়ে গেছে।
সবশেষে আধা চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিব। শেষে দিলাম যেন ফ্লেভারটা থাকে। এখন আমি একটু নেড়ে চেড়ে উঠিয়ে নিব এবং পরিবেশন করে নিব। দেখুন, অতি সহজে হয়ে গেল আমার কলিজা ভুনা। পরাটা দিয়ে কলিজা ভুনা খেতে অসাধারণ, এত মজাদার যে ভাষায় প্রকাশ করা যাবে না। সকালের নাস্তায় রুটি বা পরোটার সাথে খেতে পারেন। দুপুরে ভাত বা পোলাওয়ের সাথে মন্দ লাগবে না। অতিথি আপ্যায়নে এই কলিজা ভুনাটা পরিবেশন করতে পারেন। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আল্লাহ পাকের ইচ্ছায় আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।